পথের কাঁটা সরানোর জন্য এবার দামোদর বাবুকে শরবতের মধ্যে বিষ খাইয়ে চিরতরে শেষ করে দিল ইনকার রনিত। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপ বলতে লাগলো, আমাদের ব্যাপারে না ঋষভকে থাকতে হবে না। তখন একথা বললে ঝাঁপি রেগে যার বলতে লাগলো, কেন ঋষভ থাকবে না? আমার ব্যাংকটা সেই শুরু থেকে ঋষভ আমাদের সাথে ছিল, তাহলে ও কেন এখন থাকবে না? তখন একথা বলার সাথে সাথে দীপ তখন বলতে লাগলো, তুই মনে হয় ভুলে গিয়েছিস, তোর ব্যাংকটা যখন উদ্বোধন হয়েছিল কিন্তু তোর পাশে আমিই ছিলাম। জাফি তখন বলতে লাগলো, তো কি হয়েছে? তুমি ছিলে, আমি কি সেটা অস্বীকার করছি, কিন্তু ঋষভও তো আমাদের সাথে ছিল, তাহলে এখন ঋষভ কেন থাকতে পারবে না? এই কথাটা বললে দীপ তখন বলতে লাগলো, ও বুঝতে পারছি, তোর এখন ঋষভের কথাই বেশি মনে আছে, আমার কথাটা তো তোর আর মনে থাকবে না, সেটা আমি বুঝতে পারছি। তখন জাফি বলতে লাগলো, তুমি না সবসময় ভুলভাল বুঝো। এদিকে দীপের কথাটা শুনে বাড়ির সবাই তখন ভাবতে থাকে যে ঝাঁপিকে তাদেরকে বুঝাতে হবে। এরপরে রেগে যখন দীপ সেখান থেকে চলে যায়, তখন সেখানে কাসাই আর চুন্নি মিলে বুঝানোর চেষ্টা করে আর বলতে লাগলো, ঝাঁপি দেখ, আমি একটা কথা বলি, তোর সাথে যখন ঋষভকে দেখে দাদাভাই কিন্তু প্রচণ্ড রিয়েক্ট করে ফেলে, তাহলে এখন দাদাভাই তোর হাত ধরে কথা বলছে, তারপরে এ দেখ ওই উজ্জয়িনী ম্যাডামটা, ওই ম্যাডামটা কিন্তু এখানে বসে বসে দিব্যি সে কলা আর ব্রেড খাচ্ছে, কিন্তু সে একবারও ঘুরেও তাকায়নি। যদি ওদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকতো, তাহলে তাহলে নিশ্চয় ও কিছু না কিছু একটা গন্ডগোল করতো। সেটা কিন্তু খেয়াল করছিস, সে কিন্তু কিছুই করছে না, তুই ভালো করে লক্ষ্য কর। আর এটা আমার মনে হচ্ছে ওদের মধ্যে কিছুই নেই। আর যতই দাদাভাই মুখে বলুক না কেন, ও উজ্জয়িনী ম্যামকে ভালোবাসে ভালোবাসে, কিন্তু ওদের মধ্যে যে কিছু নেই সেটা আমরা বেস্ট বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস না? তোর তো বুঝার দরকার। অধিকারবোধটা কখন আসে? যখন কেউ কাউকে ভালোবাসে তখন। আর এই জন্যই তো আমার মনে হচ্ছে দাদাভাই তোর উপর এই অধিকারবোধটা খাটাচ্ছে। দাদাভাই তোকে ভালোবাসে। তুই বুঝ। তখন জাফি বলতে লাগলো, তোমরা বলছো, আমারও না সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তখন কাসাই বলতে লাগলো, আর কোনো সন্দেহ নেই। আমরা পরিষ্কার হয়ে গেছি যে দাদাভাই তোকেই ভালোবাসে। তুই ভালো করে খেয়াল করে দেখ। তখন ঝাঁপি মনে মনে বলতে লাগলো, সত্যি তো। এদিকে ঝাঁপি চলে আসে লক্ষ্মী ঝাঁপি ব্যাংক কোঅপারেটিভ এর অফিসে। আর সেখানে আসলে তখন হঠাৎ করে দুজন লোক লোন নেওয়ার জন্য আসে, আর তাদের 4 কোটি টাকা লোন লাগবে। এদিকে দীপ বাড়িতে তাকে বলেছে ওদের নেক্সট টার্গেট হলো লোন ডিপার্টমেন্ট, তাই হুটহাট করে কাউকে যেন লোন না দেয়। ঝাঁপি তখন বলতে লাগলো, কেন আমি ওর কথা শুনে চলবো? আমারও তো নিজস্ব একটা মতামত থাকতে পারে না, আমি ওদেরকে লোন দেবো? এই বলে ওদেরকে বলতে লাগলো, দেখি তো আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি। তখন ওদের সমস্ত ডকুমেন্টগুলি দেখায় আর বলতে লাগলো, ম্যাডাম আমাদের না ইমিডিয়েটলি 4 কোটি টাকা লোন লাগবে। কিন্তু সেই কথা শুনে ঋষভ কাছে এসে জাপিকে বলতে লাগলো, জাপি আমার না কেমন একটা গড়বড়ে মনে হচ্ছে, তুই না করে দে ওই লোকগুলোকে। কিন্তু ঝাঁপি কোনো কথাই শুনে না। ঝাঁপি তখন ওদের সমস্ত ডকুমেন্টসগুলি দেখে বলতে লাগলো, ঠিক আছে, আপনারা কালকে এসে টাকাটা নিয়ে যান, আপনাদের ফর্ম জমা পড়ে গেছে। তখন এই কথা বললে ঋষভ তখন বলতে লাগলো, জাপি তুই এটা কি করছিস? আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল করছিস। এতগুলো টাকা নিয়ে তুই ছিনিমিনি খেলবি? জাপি তখন বলতে লাগলো, আমাদের কাজ হলো লোন দেওয়া, তাই আমরা লোন দেব, মানুষের উপকার করব। তখন ওই লোকগুলো বলতে লাগলো, সত্যি ম্যাডাম, আপনার কাছ থেকে এতটা উপকার পাবো সেটা না আমরা ভাবতেই পারছি না। আমরা খুব খুশি হয়েছি, সত্যি আপনি আমাদের বড় উপকার করেছেন। জাপি তখন বলতে লাগলো, আমাদের কাজ হলো মানুষের উপকার করা। এদিকে দামোদর বাবু বাড়ি ফিরে এসেছে। আর দামোদর বাবু যখন বাড়ি ফিরে আসে, তখন হঠাৎ করে সে চুন্নি আর বিতান চলে আসে আর এসে বলতে লাগলো, জেঠু জেঠু আজকে না অনেক বড় সারপ্রাইজ করেছে ঝাঁপি। তখন বলতে লাগলো, কিসের সারপ্রাইজ, কি? তখন বলতে লাগলো, তোমাদের বিবাহ বার্ষিকী নিয়ে না আজকে কিন্তু অনেক বড় ধামাকা হবে। এইদিকে তখনই সেখানে সেই নীলুর বোন নিয়ে আসে শরবত, আর শরবতটাতে বিষ দিয়ে নিয়ে আসে, কিন্তু সেটা দামোদর বাবু জানতো না। আর বলতে লাগলো, আপনি না গরম থেকে বাইরে থেকে এসেছেন, এই শরবতটা খেয়ে নিন। তখন দামোদর বাবু শরবতটা খেয়ে নেয়। অন্যদিকে দেখা যায় জাপি বাড়ি ফিরে আসলে দীপ তখন জাপিকে বলতে লাগলো, জাপি আজকে কি তোদের ব্যাংকে কেউ লোন নিতে এসেছে? জাপি তখন বলতে লাগলো, হ্যাঁ এসেছে, 4 কোটি টাকা। তখনই বলতে লাগলো, নিশ্চয়ই তুই নিষেধ করে দিয়েছিস? জাপি তখন বলতে লাগলো, না আমি নিষেধ করিনি, আমি ওদেরকে বলেছি লোনটা দেব।
তখনই দীপ রেগে যায় আর বলতে লাগলো, "আমি তোকে কি বলেছিলাম? তোকে বলেছিলাম না কাউকে এই মুহূর্তে লোন না দিতে? এটা একটা বড় ট্র্যাপ।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি ওদের ডকুমেন্টস দেখে বুঝতে পেরেছি। ওদের কোম্পানিটা নাকি ২০২০ সালে ওরা আ খুলেছে। আর ২০২০ সাল তখন মহামারী, করোনা। সবকিছু বন্ধ ছিল, সরকারি, বেসরকারি সবকিছু। তাহলে ওরা কি করে খুললো?" তখনই আমি বুঝতে পেরেছি। তাই তো আমি ওদেরকে একটা টোপ দিয়েছি লোন দেবার। আর ওই লোনটা দিয়ে আমি ওই মিসটাকে তাকে হাতে নাতে ধরবো। ওই মহিষটার কাছে পৌঁছাতে হলে আমাদেরকে লোনটা দিতে হবে। এই কথা বললে তখন দীপ বলতে লাগলো, "কি বলছিস ঝাঁপি?" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ।" পরের দিন ওই লোকগুলি লোন নেওয়ার জন্য চলে আসে। ঝাঁপি ৪ কোটি টাকা টেবিলে সাজিয়ে রাখে আর বলতে লাগলো, "আপনাদের টাকাটা আপনারা গুনে নিয়ে যান।" তখন ওই লোকগুলি খুব খুশি হয়ে যায়। তাদের টাকাগুলি ব্যাগে ভরতে থাকে। এদিকে ছদ্মবেশে সেখানে দীপ এমনকি উজ্জয়িনী সিংহাও থাকে। ওরা সবকিছু লক্ষ্য করতে থাকে। আর ওই লোকগুলি যখন টাকাগুলি নিতে থাকে তখন বলতে লাগলো, "সত্যি ম্যাডাম, আপনি আমাদের এত বড় উপকার করবেন আমরা কোনোদিন ভাবতে পারিনি।" জাপি তখন হাসতে থাকে। আর ওই লোকগুলির টাকাগুলি যখন ব্যাগে ভরে বাইরে বেরোতে যাবে তখনই হঠাৎ করে দীপের সাথে ধাক্কা লেগে যায়। আর দীপ তখন বলতে লাগলো, "সরি, ভুল হয়ে গেছে।" ওই লোকগুলি তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে।" এই বলে ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আর তখনই ই ঝাঁপিকে বাকিরা বলতে লাগলো, "এবার আমরা কি করব?" ঝাঁপি তখন বলতে লাগলো, "এবার আমাদের কাজ হলো ওই লোকগুলোকে ফলো করা।" তখন দীপ বলতে লাগলো, "না, এত তাড়াতাড়ি ওদেরকে ফলো করা যাবে না। এত তাড়াতাড়ি ওই লোকগুলোকে ফলো করলে না আ ওরা বুঝে যাবে। আর আমরা হয়তো মিস পর্যন্ত পৌঁছাতে পারব না। তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা দরকার।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে ওই লোকগুলো কোথায় গিয়েছে? আমরা তো ওদেরকে খুঁজেই পাবো না।" তখনই দীপ বলতে লাগলো, "আমি ওদের ব্যাগে না ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। ওরা কতদূর গিয়েছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখি তো ওরা কতদূর গিয়েছে।" এই বলে দীপ তার মোবাইলে সবাইকে দেখাতে থাকে ওরা উল্লেশনগরের দিকে যাচ্ছে। আর তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "এই কাজটা আপনি কখন করেছেন দীপ্তার্ক বাবু?" তখনই দীপ বলে উঠে, "কেন, সব কাজ কি ঝাঁপিই পারে? এই দীপ্তার্ক সরকারও কিছু, কিছু কাজ পারে।" এই বলে দীপ বাবু বলতে থাকে যে যখন ধাক্কা লেগেছিল তখনই সে ট্যাকারটা লাগিয়ে দিয়েছে। আর ওরা বুঝতেও পারেনি সেটা। আর ঝাঁপি তখন বলতে লাগলো, "বাহ! এই কাজটা তো তাহলে ভালোই হয়েছে। এবার তাহলে আমরা বেরিয়ে পড়ি।" এই বলে তারা বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে শরবতটা খাওয়ার পর সাথে, সাথে অসুস্থ হয়ে পড়ে সেই দামোদরবাবু। আর ওকে অসুস্থ দেখে তখন চুন্নিরা আ প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। আর ওকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, "ওর মধ্যে নাকি বিষক্রিয়া হয়েছে সেইজন্য।" তখন চুন্নি আর বিতান বলতে লাগলো, "ও তো শুধু একটু শরবত খেয়েছে, আর তো কিছুই খায়নি, আর কিছুই খায়নি।" এদিকে এ তে ঝাঁপিরা বেরিয়ে পড়ে ওই ই লো মিসকে ধরার জন্য। আর তখন ওদেরকে ট্র্যাকারের সাহায্যে ফলো করতে থাকে ওরা কতদূর গিয়েছে। জাপি তখন বলতে লাগলো, "আজকেও কি আমরা মিসকে ধরতে পারবো, না আজকেও পালিয়ে যাবে? সেটাই তো বুঝতে পারছি না। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকগুলোকে ফলো করতে হবে।" দীপ তখন বলতে লাগলো, "এত চিন্তা করার কোনো কারণ নেই। আমরা পৌঁছে যেতে পারবো। তাড়াতাড়ি করো, আমাদেরকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে।" এই বলে ওরা সবাই তখন সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় বিতানের কাছ থেকে খবরটা জানার পরে ঝাঁপি তখন বলতে লাগলো, "আমরা মিসকে পরে ধরবো। আগে আমাদেরকে হাসপাতালে যেতে হবে। বাবার শরীরটা খুবই খারাপ।" তখন দীপ বলতে লাগলো, "কি বলছিস ঝাঁপি?" ঝাঁপি তখন বলতে লাগলো, "জেঠু নাকি বিষক্রিয়া হয়েছে। এক্ষুনি হাসপাতালে চলো।" এই বলে ছুটে যায় হাসপাতালে। তো বন্ধুরা, ঝাঁপি কি এবার বের করতে পারবে কে বিষটা দিয়েছে?